নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল 9টার মতন আজকেও সকাল 9টায় চলে এলাম আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আলোচনার বিষয়বস্তুটা কী। আমি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। আপনারা এই ছোট ভিডিও একটু শেষ অবধি দেখবেন, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশানে জানাবেন, এবং যদি আমার অল্প কয়েক মাসের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে আপনাদের ভালো লাগে, তাহলে আপনাদের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ যে আপনারা আমার সকলেই আপনজন একটু অনুগ্রহ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে প্রতিদিন সর্বাগ্রে আপনাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথমে পৌঁছয়। আমি মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ঘোষণা করতে চাই আমার এই চ্যানেলের পক্ষ থেকে। সেটা হচ্ছে যে আমি এখন থেকে আগামী শনিবার থেকে, আবারও বলছি আগামী শনিবার থেকে, আমি প্রতি শনিবার সন্ধ্যে 6টায় আপনারা যারা আমার দর্শক, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বা মাঝে মধ্যে দেখেন, তাদের সঙ্গে আমি সরাসরি কথা বলবো লাইভ করে। আবারও বলছি, সামনের শনিবার থেকে আমি আপনাদের সঙ্গে সন্ধ্যে 6টার সময় লাইভে কথা বলবো। আপনাদের সঙ্গে আমার মত বিনিময় হবে, আপনাদের বক্তব্য শুনবো, পরামর্শ শুনবো, আমার কথা শুনে আপনারা রিপ্লাই দেবেন, আপনাদের কথার আমি রিপ্লাই দেব। এইটা আমি ঘোষণা করলাম আপনাদের কাছে। আচ্ছা, আজকের যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব সেটা হলো এই যে এসএসসির যে চাকরিহারা শিক্ষক, যারা যোগ্য শিক্ষক হিসাবে নিজেদের দাবি করছেন, তারা দীর্ঘদিন ধরে, প্রায় আজকে 15-16 দিন হয়ে গেল, তারা বিকাশ ভবনের সামনে অবস্থান করছেন। এর মধ্যে পুলিশের মার জুটেছে, তৃণমূলের লুম্পেন নেতা সব্যসাচী দত্তের সাকরেদদের মার জুটেছে, এমনকি তৃণমূলের আর এক সাংসদ নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তাদের গুন্ডা, এই বিশেষণটাও শুনতে হয়েছে। এত কিছুর মধ্যেও তারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছিলেন। কারণ হচ্ছে যে শিক্ষামন্ত্রী তো নিরুদ্দেশ, তার তো কোনো পাত্তা নেই। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর করছেন, বিভিন্ন জায়গায় ঘুরছেন, ছবি পোস্ট করছেন, তিনি নানান বিষয়ে মতামত প্রকাশ করছেন, সংসদের অধিবেশন ডাকার দাবি করছেন, পাকিস্তান নিয়ে আলোচনা করছেন। কিন্তু এই যে তার নিজের রাজ্যে 26,000 জনের চাকরি চলে গেল তার সরকারের চুরির জন্য, সেই ব্যাপারে তিনি স্পিকটি নট। এখন এই ব্যাপারে আন্দোলন করতে গিয়ে শুভবুদ্ধি সম্পন্ন কিছু শিক্ষক নেতা যারা এই আন্দোলন করছেন, তারা সরাসরি আন্দোলন প্রাঙ্গণ থেকে গতকাল গিয়েছিলেন বিশিষ্ট আইনজীবী, যিনি সওয়াল করেছিলেন এই দুর্নীতির বিরুদ্ধে এবং জয় এনেছিলেন, যিনি ডিএ আন্দোলনেরও জয় এনেছেন, তো সে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে। তারা গিয়ে বিকাশবাবুর সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছে, বিকাশবাবুও তাদের স্বাগত জানিয়েছে। কিন্তু আলোচনার প্রেক্ষিতে একটা জিনিসই উঠে এসছে, সেটা হচ্ছে যে বিকাশবাবু পরিষ্কার বলে দিয়েছেন, সুপ্রিম কোর্টের রায়, হাইকোর্টও এর আগে আপনাদের চাকরি বাতিল করেছিল, কারণ রাজ্য সরকার, এসএসসি, পর্ষদ তারা চালে কাকড়ে এমনভাবে মিশিয়ে দিয়েছে, বাধ্য হয়েছিল, বারবার চাওয়া সত্ত্বেও তারা দেয়নি বা এখনও দিচ্ছে না, ওয়ে মার্কশিট প্রকাশ করছে না। তো আজকে সুতরাং আপনাদের সেই রায়টাকে মেনে নিতে হবে, পরীক্ষা দিতে হবে, আপনারা প্রিপারেশানটা নিন, পরীক্ষা ছাড়া কোনো পথ নেই। এবং সেই শিক্ষকদের সঙ্গে দীর্ঘ আলোচনায় তারা কনভিন্সড হয়েছেন, তারা বুঝেছেন, এবং তারা বুঝে তারা মেনে নিয়েছেন যে তারা পরীক্ষাতেই বসবেন। আগে শুনে নিন বিকাশবাবু এই বৈঠকের পরে কি বলেছেন, তার বাড়ির যে বৈঠক ছিল সেখানে বৈঠকের শেষে তিনি কি বলেছেন, আগে একটু শুনে নিন। ওদের তো ভুল বোঝানো হয়েছিল যে ওরা কাজ ফিরে পেতে পারে, ওরা জানতে এসেছিলেন যে আইনত ওদের কাজ ফিরে পাওয়ার সম্ভাবনা আছে কিনা। সেটাই পরিষ্কার করে বলে দিলাম যে সুপ্রিম কোর্টের রায় হওয়ার পর ওদের আজ পুরনো কাজ ফিরে পাওয়ার কোনো রাস্তা নেই। ওদের নতুনভাবে পরীক্ষায় বসে ওদের যা যোগ্যতা আছে সেই যোগ্যতা এবং মেধা দিয়ে ওরা আবার চাকরি ফিরে পেতে পারেন, এই পরামর্শই আর অন্য পরামর্শ দেওয়া নেই।
ওরা এতদিন সরকারের বিভিন্ন বিভ্রান্তিমূলক প্রচারের ফলে আরো বিভ্রান্ত হয়েছে, অসুবিধার মধ্যে পড়েছে। এখন ওদের মনে হয়েছে ব্যাপারটা স্পষ্ট করে বোঝা দরকার, তাই ওরা এসেছিলেন। আমি আমার বুদ্ধি মতো বুঝিয়ে দিলাম। শুনলেন এবং বিকাশবাবুর সঙ্গে আলোচনা করে তারা যে বললাম কনভিন্সড, তারা যে বুঝেছে বিষয়টা, সেই বিষয়টাও আপনাদের কাছে একবার শুনিয়ে দিই যে সেই বৈঠকে যাওয়া শিক্ষক নেতারা ঠিক কী বলেছেন। জীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার সাথে আমরা যোগাযোগ করি, তিনি আমাদের সময় দেন। আমরা এসেছি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, চাকরি বাঁচানো যায় কিনা শুনেছেন, তিনি বক্তব্য দিয়েছেন। আমরা এখন যে পরিষ্কার কথা, রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যারা মূলত করাপশনটা করেছে, তারা অবিলম্বে এই যে প্রকাশ্যে আনুক কারা কারা নির্দিষ্টভাবে এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার সাথে যুক্ত আর কারা যুক্ত নয়, এটা পাবলিক ডোমেনে আনুক। এটাই হচ্ছে, এই দাবিতেই আমাদের আন্দোলন হবে এখন, যে কারা কারা এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার সাথে যুক্ত আর কারা কারা না, এটা রাজ্য সরকারের কাছে আছে, তারা এটা পাবলিক ডোমেনে আসুক। এটা নিয়েই আমাদের আন্দোলন চলবে। বাকি বিষয় আপনাদের প্রেস কনফারেন্স করে যখন আমাদের আন্দোলন নবান্নমুখী হবে কি হবে না, সেই সময় আমরা বলব। শুনলেন। এখন ব্যাপারটা হচ্ছে কি, ওই বিকাশ ভবনের সামনে যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করার জন্য তৃণমূলের পক্ষ থেকে খুব কৌশলে একদল এজেন্ট ওখানে রেখে দেওয়া হয়েছে। সেই এজেন্টরা ওপরে আন্দোলন খেলা করলেও ভেতরে ভেতরে তারা কিন্তু ব্রাত্য বসুর সঙ্গে যোগাযোগ রাখছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছে, এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে বা সরকারের পক্ষ থেকে তাদের যে একটা আশ্বাস দেওয়া হয়েছে, রিভিউ পিটিশন করা হচ্ছে, সরকার সব রকম চেষ্টা করছে, বা মুখ্যমন্ত্রী তাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়েও বলেছিলেন যে আমি বেঁচে থাকতে কারোর চাকরি যাবে না। সুতরাং সেই ফাঁদে তারা কিন্তু পা দিয়ে রয়েছেন। তারা নিজেদের খুব চালাক মনে করেছেন, ভাবছেন বোধহয় আন্দোলন খেলা করি, আর এদিকে বিকাশবাবুকে গালাগাল দিই। মুখ্যমন্ত্রী যেভাবে বিকাশবাবুকে দায়ী করছেন, আমরাও দায়ী করি, আমরা চাকরি পরীক্ষা দেবো না, মুখ্যমন্ত্রী আমাদের চাকরির ব্যবস্থা করে দেবেন। মুখ্যমন্ত্রী তো দূরস্থ, মুখ্যমন্ত্রী যত সারা জীবন চেষ্টা করলেও আপনাদের চাকরি দিতে পারবে না পরীক্ষা ছাড়া। তাই পরীক্ষার ব্যাপারে শিক্ষার্থীরা কনভিন্সড হয়েছেন, আপনারা শুনলেন। কিন্তু বিষয়টা হচ্ছে শিক্ষকদের মধ্যে একটা নতুন বোধের উদ্ভব হয়েছে। সেটা হচ্ছে শিক্ষকরা বুঝেছেন যে এই দুর্নীতি কিন্তু আবারও নতুন করে যে আগামী সপ্তাহে নোটিফিকেশান জারি করতে বাধ্য সরকার। 31শে মের মধ্যে নোটিফিকেশান করতে হবে নতুন নিয়োগের, এবং সেটা হলফনামা দিয়ে নোটিফিকেশানটা শুধু সেটা জমা করতে হবে সুপ্রিম কোর্টে, এটা নির্দেশে বলা আছে। তো সেই নোটিফিকেশান তো তারা করবে, কিন্তু শেষ অবধি খেলাচ্ছে এই ধরনের ছেলে মেয়েদের। আসলে সুপ্রিম কোর্ট যে কথা বলেছে সেই কথাটাকেই মান্যতা দিতে হবে, এটা আজকে যেমন গতকাল যেমন শিক্ষক নেতারা বুঝেছেন, ঠিক সেই রকমভাবে রাজ্য সরকারও কিন্তু নোটিফিকেশান দেবে, এটা আমাদের কাছে একটা সূত্র অনুযায়ী খবর আছে। কিন্তু তারা এর মধ্যে চালাকির চেষ্টা করছে যে এতদিন ধরে, এই 8 বছর ধরে যারা শিক্ষকতা করেছে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে তাদের গ্রেস নাম্বার দেওয়া যায় কিনা, সেইটা তারা মোটামুটি চিন্তাভাবনা করে ফেলেছে। কিন্তু আমি বলছি যে এই চিন্তাভাবনাটা কিন্তু আর একটা সর্বনাশ ডেকে আনবে। সুপ্রিম কোর্টের এই যে রায়, তার আর্টিকেল 14 এবং 16-তে পরিষ্কার করে বলা আছে যে কোনো রকম কোনো সুবিধা দেওয়া যাবে না, সকলের জন্য সমানভাবে পরীক্ষা নিতে হবে, স্বচ্ছ পরীক্ষার মধ্যে দিয়ে তাদেরকে নিয়োগ করতে হবে, এবং গোটা নিয়োগ প্রক্রিয়াটা 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। যদি এই ধরনের কোনো পরিকল্পনা রাজ্য সরকার শেষ অবধি করে, তাহলে বুঝতে হবে যে শিক্ষক নিয়োগের ইচ্ছা আদৌ সরকারের নেই। যে পয়সা দিয়ে শিক্ষক নিয়োগ করবে সেই পয়সা দিয়ে তারা গুন্ডা পুষতে চাইছে, তারা মেলা বোচ্ছবে খরচ করতে চাইছে, তারা ভোট কেনার জন্য অন্যান্য পরিকল্পনাগুলো করছে। আর শেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে, শিক্ষক যারা নেতা তারা বুঝেছেন যে কি করতে হবে আগামী দিনে, যাতে এই দুর্নীতিটা আর না করতে পারে সরকার, বা তাদের সঙ্গে যে দুর্নীতিটা হয়েছে, দুর্নীতিগ্রস্ত কারা, তাদেরকে চিহ্নিত করার জন্য এই লড়াইটাকে তারা চালিয়ে যাবেন, লাগাতার চালাবেন, এবং আমার মনে হয় যে আপামর মানুষ তাদের পাশে থাকবেন। এবং সতর্ক থাকতে হবে, যদি বাড়ির সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে কোনো দালাল এসে বলে যে আপনার জমিটা বিক্রি করুন, আমরা আপনার ছেলে বা মেয়ের চাকরিটা করে দিচ্ছি, পরিষ্কার কথা, সেক্ষেত্রে
ন্যাড়া বেলতলায় একবার যায় আপনাদের জীবন যৌবন কেড়ে নিয়েছে সরকার, সুতরাং আর নতুন করে তাদের ফাঁদে পা দেবেন না। আশা করি আপনারা সতর্ক থাকবেন। স্বচ্ছ পরীক্ষা যাতে হয় তার জন্য যেমন রাজ্য সরকার জালিয়াতির চেষ্টা করবে, আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। আপনারা কি বলেন, আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। এইটুকু বলেই আজকের এপিসোড আমি শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার, সবাই ভালো থাকবেন।